এই জায়গায় হলুদের নামে অপব্যয় বাজান জন হলুদ রঙের শাড়ি পইরা মেয়ের পক্ষের বাড়িতে যায়, আবার মেয়ে পক্ষের কয়েকজন হলুদ রঙের শাড়ি পইরা ছেলে পক্ষের বাড়িতে আসে। ছেলে সকালবেলা লুঙ্গি পইরা গামছা পইরা সাদা গেঞ্জি পইরা দুইটা প্লেট, এক প্লেটে মিষ্টি আর এক প্লেটে ফাঁকা ডিজিটাল ফকির ধান্দা নিয়ে বসছে সকালবেলা। কথা কন না কে? এখন ওই যে কন্যা পক্ষের কয়েকজন হলুদ রঙের শাড়ি পইরা বিউটি পার্লার সাজ দিয়ে চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা। বাপ রে বাপ, ঠোঁটের ভিতরে লিপস্টিক দিয়ে এমন কায়দা লাল করছে যা বলার মতো ভাষা নেই। কথা কন ঠিক কি না? এই যে রং ঢঙ্গের সাজ দিয়ে আসছে ছেলের গায়ে হলুদ দিবার জন্য, আর সে হলুদ দিয়ে বলতেছে কি জানে, দুলা ভাই আপনি আমার চিনতেছেন না, যে পিঙ্কির সাথে বিয়ে হচ্ছে না, আমি সেই পিঙ্কির আপন মামাতো বোন, আমি আপনাকে হলুদ দেওয়ার জন্য আসছি। দুলা ভাই চিন্তা করিস বইয়ের স্পর্শের আগে শালির হাতের স্বাদ, এই জন্য মজাই আনন্দ, মজাই আলাদা। কথা কন না? চিন্তা ভাবনা কইরা গালটা আগায়া দিছে। শালি এখন হলুদ নিয়ে দুলে ভাইয়ের গালে মালিশ করে দেয়। কথা কন না? হালকা করে একটু টিপি মারে, দুলে ভাই আরো মজা পায়। কথা কন? এরপরে দুলে ভাই ওই যে ফাঁকা প্লেট, ওখানে 500 টাকা বা 1000 টাকা দেয়, দিয়ে দুলে ভাই আপনি কিছু মনে করবেন, আপনি তো জানেন আমি কেবল ক্লাস 10-এর ছাত্রী, আমি চাকরি করলে, আমি মার কাছে চাইছিলাম তো মা এই 500 টাকা দিয়েছে, আমি চাকরি করলে দুলে ভাই যা বেতন পাইতাম আপনার মতো দুলে ভাইকে তো মন চাই জীবনটাই দিয়ে দিই। কথা কর না? দুলে ভাই কয় শালি রে তোর কথা শুনে কোন যে ভরে গেছে, তুই টাকা তুলে। কথা না দুলে ভাই দিছি তো দিছি। কথা কর না? এই যে ওই যে প্লেটে মিষ্টি আছে, ওখান থেকে মিষ্টি কাটা চামচে ভরে দুলে ভাইকে করে হা করে, নিলে কলিজা ফুটা করে। এখন দুলে ভাই হাঙ্গর মাছের মতো হা করিয়া উঠছে, বোঝে না মিষ্টি খাওয়ার আশা। শালি ঠিক মুখের কাছে নিয়ে যায়, দুলে ভাইয়ের মুখে না দিয়ে টপ করে মিষ্টিটা ঘুরে নিজের মুখে দিয়ে খায়, আর কয় দুলে ভাই ডস দিলাম। দুলে ভাই মনে মনে বলে ঠিক আছে আজকে ডস দিয়েছিস, মন খারাপ করি নাই, এরপরে সুযোগ পেলে আমি ডস দিব। কথা কর না? এই যে রং তামাশা করে হলুদ দেওয়া জায়েজ না হারাম? তাহলে কোন স্বামী যদি স্ত্রীর গায়ে হলুদ লাগায়া দেয়, অথবা স্ত্রী যদি স্বামীর গায়ে হলুদ লাগায়া দেয়, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। হলুদের অনুষ্ঠান যদি করায় লাগে বাজার, 2 বাটি হলুদ বাসর করে রাইখা দেবেন, দরজা লাগায়া দিয়া, লোকজন যখন থাকবে না কেউ, সারা রাত স্বামী স্ত্রী একে অপরকে হলুদ মাখামাখি করে রাত কাটায়া দেবেন। কথা কন ঠিক কিনা? এটা বৈধ, এটা হালাল, এটা করতে কোনো সমস্যা। কিন্তু আমার দেশের ছেলে মেয়েরা এত খারাপ হয়ে গেছে, মেয়েকে মালা দিচ্ছে ভিডিও হচ্ছে। কথা বলা না? মেয়েকে মালা পরাই দিচ্ছে ভিডিও হচ্ছে, মেয়ে আবার পা ধরে সালাম করতেছে ভিডিও হচ্ছে, এরপরে বাসর ঘরে দুধের ভাত খিলাচ্ছে ভিডিও হচ্ছে। ক্যামেরাম্যানের আবার বলে ভাই ভাবিকে একটু পাশ দিয়ে চেপে ধরে একটা স্মাইল হাসি একটু, আমি একেবারে সিনেমাগ্রাফি কাজ করে দেব। কথা বল ঠিক কোন জায়েজ আছে? এগুলো হয় না ভাই? অবাস্তব না বাস্তব? এগুলো করা। আরে বউকে আদর করবো আমি ঘরে, তো লোকজন বলে দেবে সাহেব ধরে না কি করে। বাপ রে বাপ, আর এরা ক্যামেরা পাশে, মোবাইল পাশে, ছবি কোন জায়গার ছবি কোথায় তোলা লাগে তাও জানে না। বিয়ের বাড়িতে গেলে বইয়ের ছবি তুলে, তোমার লজ্জা লাগে না অন্য মানুষের বইয়ের ছবি তোলো? আবার কিছু কিছু পাগলা যুবক আছে বিয়ে করে প্রথম রাতেই বইয়ের ছবি ফেসবুকে। হ্যাঁ, যে বিয়ে রে ভাই 1 মাসও যাচ্ছে না ডিভোর্স। কথা কন না ভাই? বিয়ে টিকতেছে না, কারণ বিয়ের তো বিয়ে নাই, খালি হারাম হারাম ঢুকে গেছে। কথা কন ঠিক কিনা? আগে বাপ চাচা আমাদের বিয়ে করেনি, দাদা বিয়ে করেনি, খালু বিয়ে করেনি, বক্তা লাগতেছে, ডিভোর্স আছে না। আরে এখন কি 2 মাসও যায় না চাচা, 2 মাসও না, কার হচ্ছে না। হবি কেমনে রে? হারাম দিয়ে তোদের জীবন শুরু, আল্লাহ বরকত রাখেনি তো, বরকত নষ্ট হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? 80% আজকে 80% মহিলারা ডিভোর্স দিচ্ছে, 20% ছেলেরা, মেয়েরাই বেশি। কথা কন ঠিক?
আর ঢাকা শহরে প্রতি 37 মিনিটে একটা করে স্বামী স্ত্রী বিচ্ছেদের ঘটনা ঘটে। যে কোনো মানে 37 মিনিট পর পরই একটা করে সংসার ভেঙে যায়। এই হলো জীবন। বিশ্বাস করেন আজ থেকে 20-30 বছর আগেও এত তালাক ডিভোর্সের ঘটনা ঘটে, এখন যত ঘটতেছে মানে এখন মানে বিয়ে মানে ডাল ভাত মনে না। আজকে তোমার সাথে হলো না, ঠিক আছে, আর একটা কাল করবো। হ্যাঁ, ছেলেরও বইয়ের অভাব নাই, মেয়েরও স্বামীর অভাব নাই, সব মানে লাইনে দাঁড় করে রাখছে একটার পর একটা। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান খবরদার এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ হালাল তরিকায় বিয়ে করেছেন, সংসার করেন, 2টা 3টা আপনার শারীরিক সম্পদ টাকা পয়সা সব দিক দিয়ে থাকলে করেন, আপত্তি নাই তো। আপনাদের এলাকায় বিয়ে হয়? বিয়ে করছেন তো? বিয়ে হয় না এলাকায়? বিয়ে হয়। বাজান আমার দেখবেন বিয়ে বাড়িতেও কিছু অপচয় খরচ আছে। যেমন 1 নাম্বার হলো গায়ে হলুদ। কি হলো? একটা হুজুর খালি দেখে ভাই করেন, একটা হুজুর বাংলাদেশ, পুরো বাংলাদেশ খুঁজে একটা হুজুর খালি বলবেন যে গায়ে হলুদের নামে আমাদের দেশে প্রচলিত যে অনুষ্ঠান জায়েজ, একটা হুজুর ভাই করেন। দেখি তো ওই হুজুরকে আমি দেখবো ভাই করে। তোমার বিয়েতে এগুলো হয় কেন? এই তুমি মুসলমান না, আপনি হাজি মানুষ না, আপনার ছেলের বিয়েতে কেন গায়ে হলুদ? কথা কন নাকি? গায়ে হলুদ শুধু কি গায়ে হলুদ? আগের রাতে এই যে বক্স গুলো ভাড়া নিয়ে আসে, কি যে ডিজে লাফালাফি নাচানাচি, ডিক ডিক আওয়াজে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। অনেক সময় এলাকার মানুষ বিরক্ত হইয়া প্রশাসনে ভাইদের কল দেয় যে ভাই বক্সের আওয়াজে থাকা যাচ্ছে না, পুলিশ এসে বন্ধ করে। এ ধরনের ঘটনা ঘটেনি ভাই? অবশ্যই ঘটে। ও নিজে গুনাহ করে না, ওই এলাকার মানুষ সবাইকে নিয়ে গুনাহ করতে চায়। কত বড় হারামখোর! তুমি গান শুনবা, তুমি গান শুনবা, কানে ইয়ারফোন লাগায় শোনো, জম্মের শোনা শোন। ওই সিরাজগঞ্জের একটা ছেলে কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শুনতেছে আর পার হতেছে, ট্রেন উপর দিয়ে চলে গেছে, তাও টিয়ার পানি। এখন কবরে যা শোন, ফেরেশতারা বাটাম ফাটে ফেলে দিবি। কথা কর না কা? মারবি না ফিডের খিলেবি? এমন ফেরেশতা কবরে রিমান্ডে নিবি জানেন? চোখ নাই, অন্ধ, কান নাই, শোনে না। মানে ওই রিমান্ডে যে ফেরেশতা নিবে হাতুড়ি দিয়ে যে বাড়ি মারবি, কথা বলছেন, পজিশন মতো যে বাড়ি মারবি, ওই দৃশ্য যদি কোনো ফেরেশতাই একবার চোখ দিয়ে দেখতো তাহলে আর দ্বিতীয়বার বাড়ি মারতো না। আর ওই আওয়াজ, ওই বাড়ি মারার পরে ওই শাস্তি পাওয়া অপরাধী বান্দা যে আওয়াজ দিবে, এটা যদি ফেরেশতা কান দিয়ে শুনতো, কান ফেটে যেত। ওই জন্য আল্লাহ 2টা জিনিসই বাতিল করে রাখছে। চোখেরও দরকার নেই, তোর কানেরও দরকার, খালি মারবি। তোর ডিউটি কি? খালি মারবি। এই জন্য বাজান এখনো সময় আছে। ওই অন্ধ ফেরেশতা, বয়রা ফেরেশতা, কথা কন না কে, তার হাত থেকে ওই রিমান্ডে আমরা যেতে চাই না। কারা যাবে? যারা অপরাধ করছে, গুনাহ করছে, নাফরমান, বেঈমান, আল্লাহর অবাধ্য, তাদেরকেই হবে যন্ত্রণা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। কথা কন ঠিক কিনা? এই জায়গায় হলুদের নামে অপব্যয় বাজান। জন হলুদ রঙের শাড়ি পইরা মেয়ের পক্ষের বাড়িতে যায়, আবার মেয়ে পক্ষের কয়েকজন হলুদ রঙের শাড়ি পইরা ছেলে পক্ষের বাড়িতে আসে। ছেলে সকালবেলা লুঙ্গি পইরা, গামছা পইরা, সাদা গেঞ্জি পইরা, 2টা প্লেট, 1 প্লেটে মিষ্টি আর 1 প্লেটে ফাঁকা, ডিজিটাল ফকির ধান্দা নিয়ে বসছে সকালবেলা। কথা কন না কে? এখন ওই যে কন্যা পক্ষের কয়েকজন হলুদ রঙের শাড়ি পইরা বিউটি পার্লার সাজ দিয়ে চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা। বাপরে বাপ, ঠোঁটের ভিতরে লিপস্টিক দিয়ে এমন কায়দায় লাল করছে যা বলার মতো ভাষা নেই। কথা কন ঠিক কিনা? এই যে রং ঢঙ্গের সাজ দিয়ে আসছে ছেলের গায়ে হলুদ দিবার জন্য, আর সে হলুদ দিয়ে বলতেছে কি জানে? দুলা ভাই আপনি আমার চিনতেছেন না, যে পিঙ্কির সাথে বিয়ে হচ্ছে না, আমি সেই পিঙ্কির আপন মামাতো বোন, আমি আপনাকে হলুদ দেওয়ার জন্য আসছি। দুলা ভাই চিন্তা করিস, বইয়ের স্পর্শের আগে শালির হাতের স্বাদ, এই জন্য মজাই আনন্দ, মজাই আলাদা। কথা কন না? চিন্তা ভাবনা কইরা গালটা আগায় দিছে। শালি এখন হলুদ নিয়ে দুলে ভাইয়ের গালে মালিশ করে দেয়। কথা কন না? হালকা করে একটু টিপি মারে, দুলে ভাই আরো মজা পায়। কথা কন? এরপরে দুলে ভাইয়ের ওই যে ফাঁকা প্লেট, ওখানে 500 টাকা বা 1000 টাকা দেয়,
দিয়ে দুলা ভাই আপনি কিছু মনে করবেন, আপনি তো জানেন আমি কেবল ক্লাস 10-এর ছাত্রী, আমি চাকরি করলে, আমি মার কাছে চাইছিলাম তো মাই 500 টাকা দিয়েছে, আমি চাকরি করলে দুলা ভাই যা বেতন পাইতাম আপনার মতো দুলা ভাইকে তো মন চাই জীবনটাই দিয়ে দিই। কথা কর না খে দুলা ভাই কয় শালি রে তোর কথা শুনে কলজা ভরে গেছে, তুই টাকা তুলে কথা না দুলা ভাই দিছি তো দিছি। কথা কর না কে এই যে ওই যে প্লেটে মিষ্টি আছে ওখান থেকে মিষ্টি কাটা চামচে ভরে দুলা ভাইকে করেন হা করেন, নিলে কলিজা ফুটা করবো। এখন দুলা ভাই হাঙ্গর মাছের মতো হা করিয়া উঠছে, বুঝলেন না, মিষ্টি খাওয়ার আশা। শালি ঠিক মুখের কাছে নিয়ে যায়, দুলা ভাইয়ের মুখে না দিয়া টপ করে মিষ্টিটা ঘুরে নিজের মুখে দিয়ে খায় আর কয় দুলা ভাই ডস দিলাম। দুলা ভাই মনে মনে বলে ঠিক আছে আজকে ডস দিয়েছিস মন খারাপ করি নাই, এরপরে সুযোগ পেলে আমি ডস দিব। কথা কর না। এই যে রং তামাশা করে হলুদ দেওয়া জায়েজ না হারাম? আরো জোরে হারাম, নিঃসন্দেহে হারাম, সন্দেহ করা যাবে না। সন্দেহ ছাড়া এই ধরনের গায়ে হলুদ লাগানোর অনুষ্ঠান হারাম। আবার ছেলে পক্ষের কয়েকজন গেছে, ছেলে পক্ষের আবার ছেলেরাও যায়, বন্ধু বান্ধব যারা ওরা গেছে, যা বলতেছে এক্সকিউজ মি ভাবি আপনি তো আমাকে চিনবেন না, যে রুবেলের সাথে বন্ধু বিয়ে হচ্ছে আপনার, আমি সেই রুবেলের ল্যাংটা কালের বন্ধু। আপনি বলতে পারেন যাতা বন্ধুত্ব না, ও আমার এত দুষ্ট জানেন, আমারে আজকে বলতেছে দোস্ত বাসর ঘরে কি হয়, এত দুষ্ট। ভাবি মনে কিছু নেবেন না, এই কথা বলে হলুদ মাখায় দিচ্ছে। আপনারাই কন ছেলের বন্ধুরা যায়া ওই মেয়ের গায়ে হলুদ দেওয়া তো দূরের কথা, সাক্ষাৎ করা যায় না। হলুদ দিবের গেলে হাত কি গালের সাথে দেওয়া লাগে না, না দিলেও হয়? তাহলে যেখানে দেখায় হারাম আর সেই জায়গায় ছোঁয়া দিচ্ছে, এ তো হারামের উপর হারাম। কথা কন ঠিক কেনা? এই ধরনের গায়ে হলুদের অনুষ্ঠান মুসলমানের বিয়েতে হতে পারে না, না না। জীবনে সুখ নাই বিয়ে করে, কেন? এই ভেজালের বিয়ের জন্য। গান বাজায় বিয়ে, হলুদ করে বিয়ে, লাপালাপি করে বিয়ে, গীত করে বিয়ে, কিছু ডাইনি খালা এলাকায় থাকে। ডাইনি খালা আমি বলবো, কোন বিয়ের বাড়ির যদি আনন্দ ফুর্তি না থাকে, যা কয় কে বউ তোর বেটার বিয়ে শুনলাম, আজকে তোমার বিয়ের বাড়ির কোনো গীতও নাই আনন্দও নাই, এন ওই বুড়ি আসে গীত কয় দুলা ভাই সাইকেল মারিয়ে যায়। আছে না না এরকম ডাইনি খালা? এগুলো গীত গাওয়া কি? কথা কন না কে? খবরদার যুবক যারা বিয়ে করনি, কোরআন আমার সামনে হাত তুলে ওয়াদা দিয়ে বলবা তোমার বিয়েতে কোনো গান হবে না, হলুদ হবে না, হাত তুলে ওয়াদা দাও। যারা বিয়ে করো নাই তারা হাত তোলো, যে আল্লাহ যদি হায়াত দেয় হুজুর বিয়ে যদি করি, কোনো ডিজে পার্টি হবে, কোন গায়ে হলুদ হবে, কোন লাফালাফি নাচানাচি হবে, কোন গীত গান ছন্দ হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? হাত নামাও। যৌতুক হারাম, ওটা জানেন না আপনারা? ওই এলাকায় পাবনায় শোনেনি কেউ না? যৌতুক নেওয়া হারাম, মানে কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক খাওয়া তেমনি হারাম। আর একটা কথা শোনেন, কন্যা পক্ষকে 500 জন 700 জন, আমরা তালুকদার বংশের লোক, আপনার পরিবারে বিয়ে করছে, আপনার কপাল ভালো, বিয়ে তো আমার পক্ষ থেকে বর যাত্রী আসবে 500 জন 700 জন 800 জন, এইভাবে জোর করে খাবার খাওয়ার চাইতে ভিক্ষে করে খাওয়া ভালো। ওই কন্যা পক্ষের উপর জোর করে চাপায়া দিয়ে খাইতে পারবেন না। ওরা যদি বলে ভাই আমরা 10 জনকে খাবো, ব্যাস আমি বিয়ে করেছি 10-12 জন লোক দিয়ে দেয়। কথা কম না কেন? বিয়েতে, যে বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি। কম সুবহানাল্লাহ। অল্প খরচে বিয়ে করবে, এত খরচ কেন? কথা কম না কেন? আর যদি আপনি তালুকদার বংশের লোক হয়ে থাকেন, আপনার ছেলের বিয়েতে একটা জমকালো অনুষ্ঠান করায় লাগে, তো নিজে গরু 10টা জবাই করে এলাকার লোক খাওয়ায় দেন, কন্যা পক্ষের উপর জুলুম করবেন না। কত বড় কলজাওয়ালা দেখা যাবে না। হ্যাঁ, পড়ার ওপর আজান সবাই দিবে পারে। কথা কন ঠিক না? আপনি নিজে করে খিলেন। আর এই বিয়ের অনুষ্ঠানে তো আরো কিছু সমস্যা আছে, যেমন গ্রামের সবাই মিলে এক জায়গায় বসে খায়,
মেয়ে ছেলে পুরুষ নানি ভাবি চাচি দাদি খালা সবাই এক জায়গায়, কথা কেন? খালি কি খায়, মজা আলাদা। এক টেবিলে সবাই বসছে, পাড়া তো ভাবি ছিলেন না? কে ভাবি ভালো তোমার খাচ্ছে, হ্যাঁ ভাবি রুচি আছে বারে করেন ভাবি একটা রান খেলে শখ করছে ভাবি একবারে না ফেলে কন এলে মজা করে না। হুজুর শিখলেন কেমনে? ভিডিও দেখে। তাই বলতেছেন আমি এই দেশেরই মানুষ নাকি আজকে আসমান থেকে পড়ছি পাবনায়? আমি জানি না আমার দেশের কোথায় কি হচ্ছে। এই ওয়াজগুলো করি দেখে মানুষ কয় কমেডিয়ান বক্তা। বলুক বাসমর কয়দিন ভাই, মরে গেলে তো বুঝবেন। আচ্ছা আমি যদি মারা যাই, আপনাদের যদি সংবাদ আসে আমার জানাজায় যাবেন? যাবেন? শেষ দোয়াটা করে আসবেন। আর আপনারা আজ থেকে যতদিন সালাত আদায় করবেন আপনাদের দোয়ায় এই হতভাগা ভাইটাকে একটু শামিল করবেন ইনশাআল্লাহ। আমি আমার দোয়ায় আপনাদের কথা মনে করবো ইনশাআল্লাহ। এ বাজান একে অপরের জন্য দোয়া, এই দুনিয়াতে এটাই থেকে যাবে, আমরা কিছুই নিয়ে যাব না। আপনার বিয়েতে যে অনুষ্ঠান করে, এই যে বক্স ভাড়া করে 2000 গেল, এই যে হলুদের নামে 5000 টাকা টমটম ভাড়া, হলুদ রঙের শাড়ি পরা, এই যে জিনিসগুলো করতেছে এগুলো অপব্যয়, এগুলো করা যাবে না। এটা হচ্ছে শরীয়তে জায়েজ নাই। আপনি বিয়ে করতেছেন তো হালাল একটা পবিত্র ইবাদত, কথা বলেন। তো সেই পবিত্র ইবাদতের মধ্যে হারাম জ্ঞান কেন? আরে না জায়েজ গায়ে হলুদ কেন? হ্যাঁ হলুদ দেওয়া জায়েজ, কিভাবে বলি যায় শোনেন হাদিসটা। আল্লাহ রসুল বর্ষা, একজন সাহাবী আসলেন, নবীজি তাকায় দেখে সাহাবীর গায়ে হলুদ। সুবহানাল্লাহ বলবেন। বিশ্ব নবী ডেকে বলে সাহাবী তোমার গায়ে হলুদ লাগানো কেন? সাহাবী ডেকে বলেন নবী গো, গতকাল রাত্রিতে আমার বিয়ে হয়ে গেছে, আমার বাসার ঘরে আমার প্রিয়তম স্ত্রী আমার গায়ে হলুদ লাগায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডেকে বলে সাহাবী তোমার বিবি তোমার স্ত্রী তোমার গায়ে হলুদ লাগাইছে, এইটা জানার পরে আমি বড় আনন্দিত হলাম। আমি দোয়া করি আল্লাহ পাক তোমাদের দাম্পত্য জীবনে অনেক 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 সুখ আর বারাকা দেখ। জোরে কোন আমিন। তাহলে কোন স্বামী যদি স্ত্রীর গায়ে হলুদ লাগায়া দেয় অথবা স্ত্রী যদি স্বামীর গায়ে হলুদ লাগায়া দেয়, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। হলুদের অনুষ্ঠান যদি করায় লাগে বাজার, 2 বাটি হলুদ বাসর ঘরে রাইখা দেবেন, দরজা লাগায়া দিয়া, লোকজন যখন থাকবে না কেউ, সারা রাত স্বামী স্ত্রী একে অপরকে হলুদ মাখামাখি করে রাত কাটায়া দেবেন। কথা কোন ঠিক কিনা? এটা বৈধ, এটা হালাল, এটা করতে কোনো সমস্যা। কিন্তু আমার দেশের ছেলে মেয়েরা এত খারাপ হয়ে গেছে, মেয়েকে মালা দিচ্ছে ভিডিও হচ্ছে, কথা বলা না, মেয়েকে মালা পরায় দিচ্ছে ভিডিও হচ্ছে, মেয়ে আবার পা ধরে সালাম করতেছে ভিডিও হচ্ছে, এরপরে বাসর ঘরে দুধের ভাত খেলেছে ভিডিও হচ্ছে। ক্যামেরাম্যানের আবার বলে ভাই ভাবিকে একটু পাশ দিয়ে চেপে ধরে একটা ইসমাইল হাসি একটু, আমি একেবারে সিনেমাগ্রাফি কাজ করে দেব। কথা বল ঠিক কোন জায়েজ আছে? এগুলো হয় না ভাই, অবাস্তব না বাস্তব এগুলো করা। আরে বউকে আদর করবো আমি ঘরে, তো লোকজন বলে দেবে সাইডে ধরে না কি করে। বাপ রে বাপ। আর এরা ক্যামেরা পাশে, মোবাইল পাশে, ছবি কোন জায়গার ছবি কোথায় তোলা লাগে তাও জানে না। বিয়ের বাড়িতে গেলে বইয়ের ছবি তুলে তোমার লজ্জা লাগে না অন্য মানুষের বইয়ের ছবি তোলো? আবার কিছু কিছু পাগলা যুবক আছে বিয়ে করে প্রথম রাতে বইয়ের ছবি ফেসবুকে। হ্যাঁ যে বিয়ে রে ভাই 1 মাসও যাচ্ছে না ডিভোর্স। কথা কন না ভাই, বিয়ে টিকতেছে না, কারণ বিয়ের তো বিয়ে নাই, খালি হারাম হারাম ঢুকে গেছে। কথা কন ঠিক কিনা? আগে বাপ চাচা আমাদের বিয়ে করেনি, দাদা বিয়ে করেনি, খালু বিয়ে করেনি, বক্তা লাগতেছে, ডিভোর্স আছে না। আরে এখন কি 2 মাসও যায় না চাচা, 2 মাসও না, কার হচ্ছে না। হবি কেমনে রে? হারাম দিয়ে তোদের জীবন শুরু, আল্লাহ বরকত রাখেনি তো, বরকত নষ্ট হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? 80% আজকে 80% মহিলারা ডিভোর্স দিচ্ছে, 20% ছেলেরা, মেয়েরাই বেশি। কথা কন ঠিক। আর ঢাকা শহরে প্রতি 37 মিনিটে একটা করে স্বামী স্ত্রী বিচ্ছেদের ঘটনা ঘটে।
যে কোনো মানে 37 মিনিট পর পরই একটা করে সংসার ভেঙে যায়। এই হলো জীবন। বিশ্বাস করেন আজ থেকে 20-30 বছর আগেও এত তালাক ডিভোর্সের ঘটনা ঘটেনি, এখন যত ঘটতেছে। মানে এখন মানে বিয়ে মানে ডাল ভাত মনে হয়, আজকে তোমার সাথে হলো না ঠিক আছে, আর একটা কাল করবো। হ্যাঁ, ছেলেরও বইয়ের অভাব নাই, মেয়েরও স্বামীর অভাব নাই, সব মানে লাইনে দাঁড় করে রাখছে একটার পর একটা। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান খবরদার এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ হালাল তরিকায় বিয়ে করেছেন, সংসার করেন, 2টা 3টা আপনার শারীরিক সম্পদ টাকা পয়সা সব দিক দিয়ে থাকলে করেন, আপত্তি নাই তো। যাই হোক, ওরে বাবা আমি আর কোনো দিকে যাবো না, ব্রেক। কারণ এখান থেকে আমাকে যেতে হবে সেই কিশোরগঞ্জ, আগামীকাল দিনের বেলা মাহফিল আছে। শোনেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাজার, এরপরে আল্লাহ পাক আরো কিছু গুণাবলী বলেছেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি আরেকটা আয়াত আপনাদেরকে শুধু বুঝাই, এটা যুবকদের আরো দরকার। এজন্য বিয়ের নামে আমরা কোনো অশ্লীলতা করব মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে আর ডাকে, তারা উপাস্য হিসেবে একজনকে ডাকে, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকবে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। রহমানের বান্দাদের আরো গুণাবলী, আল্লাহ পাক যাদেরকে হত্যা করা হারাম করে দিয়েছেন, যথার্থ কারণ ছাড়া তারা তাদেরকে হত্যা করবে না। এমন একটা জামানা আসছে বাজান, যাকে হত্যা করা হচ্ছে সেই নিহত ব্যক্তি জানে না কেন তাকে হত্যা করা হলো, আর যে ব্যক্তি হত্যা করতেছে সেও জানে না লোকটাকে কেনই বা হত্যা করলাম। এটা হলো কিয়ামতের একটা আলামত। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজনুন, ব্যভিচারী করা যাবে না, জিনা করা যাবে না। নবীজির কাছে একজন যায় বলে, ও নবী গো, আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ কোনটি? আমার নবী ডেকে বলে, আল্লাহর সাথে শিরিক করা। এরপরে কোনটি? নবী ডেকে বলেন, এরপরে নিরপরাধ কোন ব্যক্তিকে হত্যা করা। এরপরে ডেকে বলেন, নবী গো, বড় অপরাধ বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল জবাব দিয়ে বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। এটা অবশ্য বাংলাদেশে নাই, ভারতের কথা বলতেছি। আল্লাহ এই জায়গাতে বললেন, ওয়ালা ইয়াজনুন, ব্যভিচারী করো না। আবার নবীর কাছে জিজ্ঞাসা করলেন, বড় গুনাহ বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, যেইটার নাম হলো পরকিয়া। গ্রামে গ্রামে হাটে শহর বন্দরে পরকিয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই পরকিয়ার বিষয়ের কারণে কত সংসার ভাঙতেছে। 2টা ছেলে রাইখা চলে যায় বউ, 2টা মেয়ে রাইখা চলে যায়। বউ থাকা অবস্থায় দেখবেন বউকে তালাক দিয়ে আরেকটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে, আছে না নাই? সমাজের মধ্যে শুধু এই যে পরকিয়া প্রেম আজান কমার, এর কারণে প্রত্যেকটা পরিবারে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এ যুবক খবরদার, খবরদার, যত প্রেম ভালোবাসা আছে সব হালাল স্ত্রীর জন্য, পথে ঘাটে দেখা নারীর জন্য নয়, পাড়া তো ভাবির জন্য নয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন। আল্লাহ ডেকে বলেন, মুমিন বান্দা ভালো করে শোনো, তোমার যৌবনটাকে সংযত রাখা লাগবে, তোমার যৌবনটাকে হেফাজত করা লাগবে। মুমিনের যৌবন হালাল স্ত্রী ছাড়া অন্য কারো কাছে খরচ হবে মানে থাকবে তো ইনশাআল্লাহ। যুবক, এজন্য তোমার মোবাইল থাকলে তুমি আর পরকীয়ার দিকে যাও না, নিজের বউডারে সালাম দাও। আল্লাহ রাসূল প্রত্যেকটা বিবির ঘরে যাইতেন আর সালাম দিতেন, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার বলেন। আর আমরা আজকে বিবির ঘরেও সালাম দেই না, প্রতিবেশী আত্মীয় স্বজন সবার ঘরে। যে কোনো গৃহে প্রবেশের আগে মুসলমান প্রথমে দেবে সালাম, দ্বিতীয়বার নেবে অনুমতি, তারপরে ভিতরে। সূরা নূরের 61 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেছেন, স্বজনদের বাড়িতে যখন যাইবা আগে সালাম দিবা।
কথা বলেন না কেন? একই সূরাত আরেকটি আয়াত আল্লাহ পাক বলেছেন, গৃহবাসীকে আগে সালাম দাও, এরপরে বাড়ির থেকে অনুমতি নাও, তারপরে ভিতরে ঢোকো। আর আমরা অনুমতি লাগে না, রুবেল রুবেল কয়ে বাড়ির ভিতরে ঢুকছে। রুবেলের মায়ের মাথার কাপড় নাই, বইয়ের বুকে তোন্না নাই, রুবেলের বোন তো আবার মাথা আসতে দিচ্ছে চুল। চাচা কথা ঠিক আছে? মানে বাড়িতে কি কি কোথায় কি দৃশ্য আর এক নজরে দেখা শেষ। ইসলাম এইভাবে বাড়িতে ঢুকতে নিষেধ করেছে, কথা পান ঠিক কিনা? এভাবে ঢোকা না যায় হারাম। একটা যুবক ছেলে তার আপন মায়ের রুমে প্রবেশ করতে গেলে ইসলাম অনুমতির কথা বলেছে, কথা কন না কেন? ছেলেটা যখন যুবক হবে মায়ের রুমে প্রবেশ করতে যদি অনুমতি লাগে, আর তুমি ভাবির ঘরে ঢোকো অনুমতি লাগে না। অনুমতি কে? যুবক পোলাপান তো ভাবির কাছে যাইতেই পারবে না, সীমানা আল্লাহ দিয়েছে। হাদিসের ভাষায় দুইটা পুরুষ হইতে নারীদেরকে বারবার সাবধান করা হয়েছে, একটা দেবর আর একটা দুলাভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। আর কাছের মানুষেরাই বেশি ক্ষতি করে, এরা সুযোগ বেশি পায়, কথা কয় না। দেবর দুলাভাই সুযোগ কম পায় না, বেশি ভাবি যদি কথা ঠিক মতো না বলে, ভাইয়ের কাছে অভিযোগ, হাই রে ভাবির দে মা অহংকার, আমি আপনার ছোট ভাই, আমার ভাবি একবারও আদর করে না। তখন বড় ভাই আসে কি আমার ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার, বদমাইশ তুই জানিস না, ওই লাইন ক্লিয়ার করবে চাচ্ছে। তোর বউক শাসন করা মানে বিপদের দিকে ঠেলে দেওয়া, কথা কর না কেন? উল্টো তো ভাইকে শাসন করে, তোর ভাবির সাথে কি কি দরকার, তোর সাথে কি কথা বলে, তোর কি কি দরকার আমাকে, কথা কর না কে? তোর ভাবির সাথে কে? ভাবির সাথে ছোট ছোট বাচ্চা কাচ্চা 6-7 বছর 3-4 বছর কিছু বোঝে না, ওটা আলাদা হিসাব। কিন্তু যৌবনে পদার্পণ করার আগ পর্যন্ত চলবি ভাবির সাথে কথাবার্তা, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই 15-16 বছর বয়স হয়ে গেল আর চলবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, জোরে কোন আমিন। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে বাঁচার থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক কথা বলেছি ভাই, প্রায় 2.5 ঘন্টার উপরে কথা বলেছি। তবরক আছে মাহফিলে, তবরক আছে মাহফিলে, তবরক আছে ভাই। রাত 1টা বাজে, আমি গজল পারি তাই, আমি তো শিল্পী না, ওই ভাই পারি না। আচ্ছা কি গজল শুনবা কও? গজলটা অনেকেরই শোনা আছে, জানা আছে, বলি। হ্যাঁ বলবো। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার কাছে করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটনি খানা, আসবে সবার তরে সবার জানা। মসজিদের ওই পালকি খানা, আসবে সবার তরে সবার জানা। বড়ই পাতার গরম পানি, গোসল দিবে সব কানা। গোসল শেষে সাদা কাফনে, চির বিদায় দিবে হে মনা। গোসল শেষে সাদা কাফনে, চির বিদায় দিবে হে মনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। মুনকার নাকির আসবে কাছে,
সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে শেষ বিচারের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি। শেষ বিচারের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি। শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। জোরে কর আমিন। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কাফিররাও তার তিলাওয়াত কথা শোনার জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ বলেন। মানে এত মিষ্টি কথা বলতেন, এত সুন্দর করে কথা বলতেন, যে কথা একটু কণ্ঠ নরম করা দরকার সে জায়গায় নরম করতেন, যে কথাটা একটু গরম করে বলা দরকার সেটা গরম করে বলতেন। এত সুন্দর তার বলার স্টাইল ছিল, যা দেখে অন্য ধর্ম অবলম্বীরা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। বলেন আল্লাহু আকবার। কেমন নবী, উদাহরণ দিলে তো অনেক সময় লাগবে, সময় আমার ওইভাবে নাই। এতটুকু শুধু বলতে চাই, মসজিদের ভিতরে পেশাব করে ইহুদি মসজিদের ভিতরে পেশাব করতেছে। আপনি আমি হলে কি করব বলেন? মাইরে ফেলাবো। দেখছেন ডাইরেক্ট একবারই মেরে ফেলেছে। কিন্তু না, আপনাদের মতো খেপে গিয়েছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তরবারি বের করে বলে, নবী মসজিদ পেশাব করে মা খায়, আপনার পেশাব লাগবে না সেই ব্যবস্থা করতেছে। নবী বলে, না ওমর মাথা গরম করো না, আমি আসি তো। আবার তরবারি বের করে বলে, নবী পেশাব করে তো মসজিদ মাকে ফেলে দিল, আপনি খালি অনুমতি দেন, আর জীবনে পেশাব লাগবে না সেই ব্যবস্থা করতেছে। নবী বলে, ওমর শান্ত হও, শান্ত হও, আমি আসি তো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বারবার রাগ করেন, নবীজি থামায়া দেন। ইহুদি পেশাব করা শেষ হয়ে গেল, আমার নবী কাছে গেলেন, যা বলে, শোনো, তোমরা যেখানে ইবাদত করো ওই জায়গায় যদি কেউ পেশাব করে, বলো তো তোমরা কি করবা? লোকটা খাপ থেকে তরবারি বের করে বলে, নবী তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্ব নবী ডেকে বলে, শোনো, আজকে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করলা, এই জায়গায় আমরা নামাজ আদায় করি, জীবনে কোনোদিন আর এই জায়গায় এসে তুমি পেশাব করো না। এই কথা যখন বিশ্ব নবী ডেকে বললেন, ইহুদির মনটা ভরে গেল, চক্ষু দিয়ে অশ্রু ঝরা শুরু হয়ে গেল। আর ডেকে বলে, নবী গো, আমি বারবার তাকায় দেখলাম ওমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করার অনুমতি চায়, আপনি তাকে থামায়া দিলেন। যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবীর ব্যবহার বাজান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এত সম্মান আল্লাহ পাক আপনার আমার নবীকে দিয়েছেন, যার চরিত্র ফুলের চাইতেও হাজার গুণ পবিত্র, যাকে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সমগ্র জাতির জন্য আপনার আমার নবীকে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এজন্য বাজানো গো আমার, উঠাইসা পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়া নবীজির কাছে নালিশ দেয়, ও নবী আমার মনিব আমারে বেশি খাটায়, খাইতে দেয় কম,
আপনি দয়া করে যদি আমারে ক্রয় করে আপনার কাছে রেখে দিতেন বড় শান্তি পাইতাম। সাহাবী যখন উটের সন্ধান এসেছে, নবী ডেকে বলে, সাহাবী উটের ওপরে মনে হয় জুলুম করো, খাইতে দাও মনে হয় কম, উটটাকে তুমি বিক্রি করবা। সাহাবী দেখে বলে, নবী গো, এইটা ছাড়া তো আমার আর কিছুই নাই, আপনি চেয়েছেন বিক্রি আপনার কাছে করতে হবে। আমার নবী দেখে বলে, ঠিক আছে, আমার কাছে বিক্রি তোমাকে করতে হবে না, তোমাকে শুধু এতটুকু বলবো, পরিশ্রম যেমন বেশি করে করায় নাও, উটটাকে তেমন একটু খাবারও বেশি খাইতে দিও, যাতে সে পেট ভরে খাবার খাইতে পারে। এই জন্য মানব দানব জিন ইনসান পশু পাখি সকলের জন্য আপনার আমার নবী রহমত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যেই বুড়ি নবীর ভয়ে গর্তে গুহায় লুকাইতে যায়, নবীজি তার টোকলা নিয়ে পাহাড় পর্যন্ত পৌঁছায় দেয়। মানুষজন বলে, বুড়ি কেন আসছো? কয়, মোহাম্মদের ভয়ে আসছি। কয়, যার ভয়ে আসছো তারে তো সাথে নিয়েই আসছো। আল্লাহু আকবার। তুমি কি দেখেছো? কয়, না দেখি নাই। ওই যে টোকলা যার মাথায়, ইনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়িটাকে বলে, যেই মানুষ গরিবের বিপদে অসহায় একটা বৃদ্ধা নারীর টোকলা বহন করতে পারে, ওই মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। এই মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। ইনি তো মানব দরদি, মানব দরদির পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ব্যবহার দেখে মানুষ পাগল হয়েছেন। বুড়ি কয়, এই যদি সেই মুহাম্মদ হয়, আমি বুড়ি আর তার ভয়ে লুকাবো না, বরংস তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। নবীর ব্যবহার, ব্যবহার দেখে মানুষ কালেমা পড়েছেন। আর আমাদের যে ব্যবহার, কালেমা পড়া তো দূরের কথা, 2-4 জন যারা পড়ে ওরা কয় বিপদে পড়ছে। কথা কন ঠিক কিনা? এই জন্য এই ব্যবহার দিয়ে ইসলামের প্রচার প্রসার করে আমরা খুব বেশি ফায়দা লুটতে পারবো। মন খারাপ করেছেন? এজন্য দয়া করে বলবো, মঞ্চে কোরআনের মাহফিলে, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলে, ইসলামী মহাসম্মেলনে এমন কোনো কথা আমরা বলবো না যেটা নতুন করে আমার প্রিয় মাতৃভূমিতে ফিতনার আবাদ তৈরি হয়। কথা কন না কে? ফিতনার আবাদ হয় এমন কথা আমরা বলবো। আপনি যদি পারেন, যার মাথায় টুপি নাই তার মাথায় টুপি কিভাবে উঠবে সেই বয়ান করেন। কথা বোঝেন? আপনি এমন একটা বয়ান করেন যে মানুষগুলো দাড়ি রাখে না ওরা যেন দাড়ি রাখে। আপনি এমন বয়ান করেন যে মানুষগুলো নামাজ পড়ে না, সলাৎ পড়ে না, ওরা যেন সলাৎ আদায়কারী হয়। আপনি এমন বয়ান করেন যারা কবর জাহান্নাম সম্পর্কে কোনো ভয়ই নাই, তাদের ভিতরে যেন ভয় পয়দা হয়। আপনি এমন বয়ান করেন যে সমস্ত মা বোনেরা বেপরদায় চলাফেরা করে, তারা যেন পর্দায় থাকে। আমাদের তো টার্গেট যে পথ বলা মানুষগুলোকে সঠিক পথ দেখানো। যেই মানুষগুলো কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান নাই, প্রজ্ঞা নাই, আমাদের উচিত ওই প্রজ্ঞাহীন মানুষটার ভিতরে এই কোরআন সুন্নাহর সামান্যটুকু হলেও এলেম আর জ্ঞান আর কিছু শিক্ষা দিয়ে বাড়িতে পাঠাইয়া দেওয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের এদেশের সমস্ত ওলামা ইকরামদেরকে কোরআন সুন্নাহর সঠিক কথা, হক কথা জাতির সামনে প্রচার প্রসার করার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে শুকরিয়া আদায় করে একবার বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবীর প্রতি সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকায় আর আমি কথা বাড়াতে চাই না, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন। আমি জানি না হান্ডাইলের মানুষ তাফসির শোনে কিনা, আমি জানি না। আমি আপনাদের পোস্টার পরে সেই নিয়তেই একটি আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। আশা করি যদি আপনারা তাফসির বোঝেন তাহলে ময়দানে থাকবেন, আর যদি না বোঝেন তাহলে ওটা শুরু করবেন। সেটা আমি দেখেই বুঝবো ইনশাল্লাহ। আপনাদের বলা লাগবে না, আপনাদের চলাফেরা দেখে আমাকে বলে দেবে যে এরা আসলে কি চাইতো। তো বইলেও লাভ নাই, যেহেতু তিলাওয়াত করে ফেলেছি। আমাকে আমার যে নিয়ত বা যে আশায় আপনারা আয়োজন করেছেন, আশা করি যদি আলোচনাটা মনোযোগ দিয়ে শোনেন তাহলে ভালো লাগবে, আর না হলে খুব একটা ভালো লাগবে না। সেগুলো আগেই বলতেছি, কারণ আমি একটু কোরআন থেকে আপনাদের কথা শুনাইতে চাই। আমার পূর্বে 3 জন আলেমের কথা আপনারা শুনেছেন, হয়তোবা
কে কি ওয়াজ করেছেন আমি নিজেও জানি না, তবে আমি কথা বলবো সূরা ফুরকান থেকে। ওনারা কি বলেছেন? কথা বলেন না, একটু আওয়াজ দিতে হবে। কথা বলবো কোন সূরা থেকে? সূরা ফুরকান। ফুরকান আল্লাহ পাক এই কিতাবের নামও দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সকল মানুষের হেদায়েতের জন্য আমি ফুরকান নামক কিতাব নাজিল করেছি, বলেন আল্লাহু আকবার। ফুরকান মানে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণকারী একটি সূরা, হক আর বাতিলের মধ্যে পার্থক্য নির্ধারণকারী একটি সূরা। পবিত্র কুরআনুল কারীমের 25 নম্বর সূরা, মোট আয়াত আছে 77টি। কতটি বলেন? রুকু আছে 6টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আয়াতের নাম্বার হলো 63। এখান থেকেই কথা বলতে চাই, কিন্তু কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে সমাজে আমরা অনেকে চলাফেরা করি, কিন্তু আপনি কি জানেন আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে? আমাদের আল্লাহ আপনি কি জানেন? বান্দা জমিনে কিভাবে চলবে, কিভাবে ব্যবহার করবে, কিভাবে চলাফেরা করবে, তার চলার গতির স্পিরিট কেমন হবে, আল্লাহ পাক সব কোরআনের ভিতরে বলেছেন। কোন সুবহানাল্লাহ। বান্দা কি করবে, দিনে কি করবে, রাতে কি করবে, কিভাবে কথা বলবে, কিভাবে চলাফেরা করবে, সব শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তার একটি নাম ব্যবহার করেছেন। বলেন তো আমার আল্লাহর একটা স্পেশাল নাম রয়েছে, নাম কি জানেন? রহমান। কি নাম? রহমান। এই নামে একটি সূরাও আছে। কথা বলে না কেন? আছে। এই নামে একটি সূরা আছে না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান সে আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, শিক্ষা দিয়েছেন, বয়ান কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। আবার শুধু তাই নয়, আরেকটি সূরার ভিতরে আল্লাহ পাক তিনি নিজে বলতেছেন, বান্দা তোমরা কি জানো রহমান থাকে কোথায়? আল্লাহ বলতেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহু আকবার। আমি রহমান, আমি থাকি আরশে। কই থাকে আল্লাহ? আরশে। জোরে বলেন। আল্লাহ থাকে আরশে, আল্লাহ নিজে বলতেছেন। সেই জন্য আল্লাহ পাক স্পেশাল ভাবে আপন কুদরতি জবান দিয়ে তিনি এক শ্রেণীর বান্দাদেরকে ভাগ করে বলতেছেন রহমানের বান্দা কারা, তাদের কি কি গুণাবলী থাকা দরকার। ওই লাউকদু সাত্তার জব্বার সবাইকে তো আমার বান্দা হিসাবে আমি নেব না, স্পেশাল কিছু গুণাবলী তাদের থাকতে হবে। এই গুণগুলো দিয়ে যারা গুণান্বিত হতে পারবে, এই গুণগুলো যারা অর্জন করতে পারবে, আমি আল্লাহ আলাদাভাবেই সেই গুণগুলো বলতেছি। তোমার ভিতরে যদি এই গুণ থাকে, আমি আল্লাহ বলতেছি তুমি রহমানের লোক, তুমি রহমানের বান্দা। জোরে বলেন আল্লাহু আকবার। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন বাজান, জবান ছেড়ে সবাই একটু আমার সাথে মহব্বতে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কষ্ট হচ্ছে আপনাদের? বিতাড়িত মদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম ফুরকান। জোরে বলেন কি নাম? ফুরকান। 63 নম্বর আয়াতে কারিমা থেকে আমি আলোচনা করব। কষ্ট হবে আপনাদের? মন খারাপ করবেন না তো? রাত অনেক গভীর হয়েছে, আমি 1-8 ঘন্টা সময় যদি আপনারা দেন তাহলেই বুঝে ফেলে দেবেন ইনশাআল্লাহ। 1 ঘন্টা দিতে পারবেন? 1টা ঘন্টা, বেশি আমি চাইবো না। শীতের রাত বেশি কষ্ট দেব না। ওদিকে অনেকের বিবি টেনশনে আছে যে আমার স্বামীটাই ঠান্ডার ভিতরে কই গেল, মোবাইলও বন্ধ, খবর নাই। বিবি চিন্তা করে ওরে বেশি টেনশন দেওয়া যাবে না। কথা বলেন না কেন?
আর যারা বইয়ের প্রতি মায়া দয়া নাই তারা হয়তো বা বলবে তো হুজুর মরুক আর বাঁচুক আপনি ওয়াজ করেন, তাহলে তো সমস্যা। চলেন আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তো তারা। রহমানের বান্দা কারা? রহমানের বান্দা কে কে হতে চান বাজান? রহমানের বান্দা তো যে কোনো লোক হতে পারবে না। ছোট্ট একটা এক্সাম্পল দেই, উদাহরণ দিয়ে একটা কথা বলি বাজান। মনে করেন আপনি দুনিয়াতে একটা দল করেন, ওই দলের মার্কা হলো বাঙ্গি। জোরে কন কি? অন্য যেগুলো প্রতীক আছে ওগুলো নাম নেওয়া যাবে না রে ভাই, ভেজাল আছে। সেজন্য বুঝানোর জন্য যেটা না বললেই নয় সেটা তো বলা। আপনি সারাদিন মিছিল করতেছেন, মার্কারে মার্কা, বাঙ্গি মার্কা। বাঙ্গি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বল্টু ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। 2021 সাল বাঙ্গি মার্কায়ের বিজয়ের কাল। বাঙ্গি মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া। আকাশেতে ওরেছিল বাঙ্গি মার্কায় মারুন সিল। বলে না, বলে না, মাইকিন দিয়ে বলে না ভাই, বলে না। দাদা দাদির মার্কা বাঙ্গি মার্কা, চাচা চাচির মার্কা বাঙ্গি মার্কা। চারিদিকে একই শুনি বাঙ্গি মার্কার জয়ের ধ্বনি। আছে না নাই? এ বাজান গো আমার, সারাটা দিন আপনি মিছিল করলেন মার্কারে মার্কা, বাঙ্গি মার্কা। সন্ধ্যাবেলায় চাটমোহরের বাজারে তরমুজ পাটির অফিসে যায় যদি বলেন, ভাই রে ভাই তোদের অফিসে আছি, 1 কাপ চা চাই। ওরা বলবে তুই তো বাঙ্গি পাটির লোক, সারাদিন বাঙ্গির মিছিল কইরা আমাদের তরমুজ পাটির অফিসে বসতে আসছিস, চা খাইতে আসছিস, তোরে চাও দেব না, বসতেও দেব না। একটু যদি বেশি সময় দেরি করেন বলবে ষড়যন্ত্রের মামলা দিয়া জেলে ঢুকান। কথা কোন ঠিক না? এই জন্য বাজান দুনিয়াতে বাঙ্গি মার্কার মিছিল কইরা তরমুজ পাটির অফিসে গেলে যেমন চা খাইতে দেবে না, বসার জায়গা দেবে না, তেমনি দুনিয়াতে শয়তানের গোলামি কইরা মরণের পরে কবরে রাখবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অত সোজা না, মরার পরে রাসূলের লোক হওয়া যাবে না, রহমানের বান্দা হওয়া যাবে না। সারাটা জীবন আপনি শয়তানের পথ মত অনুসরণ করলেন, শয়তানের বাঁকা রাস্তায় হাঁটলেন, আল্লাহর সিরাতাল মুস্তাকিমের পথ আপনার ভালো লাগে নাই, নবীর কোরআন সুন্নাহ আপনার ভালো লাগে নাই, আল্লাহর পাঠানো বিধিবিধান আপনি তোয়াক্কাই করলেন না, আই ডোন্ট কেয়ার ভেবে দুনিয়াতে যা খুশি তাই করলেন। দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাও ভর্তি করো, শয়তানের সমস্ত হারাম অকাম বদকাম কুকাম যা আছে সব তো করলেন। সারাটা জীবন শয়তানের পদঙ্ক অনুসরণ করে, শয়তানকে বন্ধু বানাইয়া, শয়তানের সাথে ভাতৃত্ব কইরা, শয়তানের পথে চইলা মরার পরে রহমানের বান্দা হবেন, রসুলের লোক হবেন, অত সোজা না। শয়তান জাহান্নামে যাবে, আপনারেও জাহান্নামে নিয়ে যায় ছাড়বে। দুনিয়াতে শয়তানের গোলামি কইরা আল্লাহর জান্নাতের খাবারও জুটবে না, থাকার তো কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কার লোক হবেন, শয়তানের নাকি আল্লাহ? বান্দা কার হবেন, শয়তানের নাকি আল্লাহর? আল্লাহ বারবার বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান যে আমাদের প্রকাশ্য দুশমন জানায় দিয়েছেন কে? তারপরেও কেন শয়তানের পথ মত, শয়তানকে এত কি ব্যাপার, এত মহব্বত করেন কেন? শয়তানের পথ থেকে এখনো ফিরে আসেন, সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটেন। এপারে দুনিয়া ওপারে জান্নাত। আর সিরাতাল মুস্তাকিম এই রাস্তা বানিয়েছেন আল্লাহ, আর এই রাস্তায় চলেছিলেন মুহাম্মদ, তিনি হলেন সিরাতাল মুস্তাকিমের ডাইরেক্টর। বিদায় আপনাকে আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ ছাড়া, নবীজির দেখানো রাস্তা ছাড়া, আল্লাহর পাঠানো রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় চলবেন, দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে আল্লাহর জাহান্নামে পড়ে যাবে। চলা রাস্তার নাম কি? সিরাতাল মুস্তাকিম। কষ্ট হবে আপনাদের? ওয়াজ তো শুরুই করি নাই, করব নিয়ত করছি, শুনবেন না বাড়ি যাবেন। এই জন্য মনে রাখবেন, এই মাথা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করা যাবে না। আমরা রহমানের বান্দা হতে চাই,
আমরা শয়তানের বান্দা হতে চাই না। এই জন্য দুনিয়ার লোভ লালসার তোয়াক্কা না করে আল্লাহর পাঠানো ইসলামটাকে বুকের সাথে আগলে ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। হয় বাঁচবো না হয় মরবো, ইসলাম নিয়েই বাঁচতে চাই, ইসলাম নিয়েই মরতে চাই। দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহকে ভুলে যাব না, ইসলামকে ভুলে যাব না। জীবন থাকা অবস্থায় কোনোদিন হারাম পন্থীদের সাথে, কোনোদিন বাতিল পন্থীদের সাথে আপোষ হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। ইল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত খাড়া করেন, আমি কি হাত নামাইতে বলছি? হাত খাড়া করেন, সবাই টান টান করেন, সবাই দুই হাত টান টান করে তুলে রাখেন। অনেক যুবক এরকম হাত তুলে রাখছে, দুই হাত তোলার শক্তি নাই। ও বলে আবার যুবক। তোমার যুবক থেকে পদত্যাগ করা উচিত। হাত খাড়া করো, ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে দুধ ডিম কিনে খাইও। বাপ রে বাপ, দুই হাত তুলে রাখার শক্তি নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। অনেকে আমার কাছে ওয়াদা দিয়েছেন, হুজুর আপনি তাফসীর ভিত্তিক আলোচনা করবেন, আমরা শুনবো। রহমানের বান্দা কারা কি কি গুনাহ বলি, আমি শুরুই করি নাই, করব। আপনারা শুনবেন না বাড়ি যাবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত তো ইনশাআল্লাহ? 1-1.5 ঘন্টা সময় লাগলে দেবেন তো ইনশাআল্লাহ? এতটুকু ধৈর্য আপনাদের আছে তো ইনশাআল্লাহ? বেশি কষ্ট আমি দেব না। বাম হাত নামান, ডান হাতটা তুলে রাখেন। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় বান্দা তারা। এজন্য কোনো কথা হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যে যা পারেন এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য দান করবেন। ঘড়ি কিছু বলবেন? কিছুই করবেন না। ভাতিজা এত অনুরোধ করলো, কি দেবেন? দেন বারে।